তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই আয়াতগুলো নাজিল হয়েছিল তখন যখন মদ এখনো চূড়ান্তভাবে হারাম হয়নি। চূড়ান্তভাবে মদ হারাম করা হয়েছে এই দুইটা আয়াত নাজিল করে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনার একজন আনসারী সাহাবী আমাদেরকে তার বাড়িতে দাওয়াত দিলেন। তখনও মদ হারাম, কথা কয় না, মদ হারাম। তখনও মদ খাওয়া জায়েজ ছিল, লোকজন মদ পান করত। আমার বন্ধুগণ, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মদিনার একজন আনসারী সাহাবী আমাদেরকে তার বাড়িতে মেহমান করলেন, দাওয়াত দিলেন। সকলে সেই দাওয়াতে শামিল হলো। মেহমানদারির ভেতরে মদ পরিবেশন করা হলো। উপস্থিত সকলে ইচ্ছা মতো মদ পান করল। মদ পান করার পরে অনেকেই মাতাল হয়ে গেল। মদ পান করার পরে অনেকেই হুঁশ হারায় ফেলল। কেউ বা কথা বলতে গিয়া প্রখরতা এসে গেল, গর্ব অহংকার শুরু করলো। মদিনার আনসারী লোকেরা বলতে লাগলো, সবচাইতে শ্রেষ্ঠ গোত্র হলো মদিনার আনসারী গোত্রের লোকেরা। আর ওইদিকে কুরাইশের লোকেরা বলল, না, আমরা দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ। কারণ কুরাইশে এসেছেন রাসূলুল্লাহ। আনসারীরা বলল, তোমরা মুহাজ্জির, তোমরা সেখান থেকে হিজরত করে এসেছো, আমরা তোমাদেরকে থাকতে দিলাম, খেতে দিলাম, সুতরাং দুনিয়াতে সবচাইতে শ্রেষ্ঠ হলে আমরাই হতে পারি। আনসারী এবং মুহাজ্জিরিন যারা আসলেন, কুরাইশের লোক এবং মদিনার লোকদের ভেতরে একটা ঝগড়া বেঁধে গেল। উপস্থিত সেখানে যারা উপস্থিত ছিলেন মেহমান যারা হলেন, অবস্থা এমন এক পর্যায়ে গেল, একজন আনসারী সাহাবী উটের একটা বড় হাড়ের টুকরো নিয়ে আসলো। ওই হাড় এনে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক বরাবর লক্ষ্য করে ওই হাড়টা মেরে দিল। হাড় এসে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের উপরে পড়ল। নাকের হাড় ভেঙে গেল। এমত অবস্থায় যখন একটা বিশৃঙ্খলা দেখা দিল, আল্লাহ রাব্বুল আলামিন তখনই আয়াতে কারিমা নাজিল করলেন, জিবরাইল প্রেরণ করলেন। আল্লাহ পাক বললেন, যাও জিবরাইল, আমার নবীকে শোনায়া দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون। পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যখন সাহাবীদের ভেতরে ঝগড়া বেঁধে গেল মদ পান করার পরে, যখন মাতাল হওয়ার কারণে হুঁশ ঠিক ছিল না, একজন আনসারী সাহাবী হাড় মেরে দিলেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের উপরে এসে পড়ল। নাকের হাড় ভেঙে গেল। আল্লাহ জিবরাইল পাঠায়া দিলেন, যাও জিবরাইল, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে যাও, আমার নবীকে শোনায়া দাও, তিনি যেন মুমিনদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক বলছেন, নবী আপনি মুমিনদেরকে বলেন, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। নবী আপনি শোনায়া দেন, চারটা জিনিস, এটা কোনো মানুষের কাজ না। ইন্নামাল খামর, নিশ্চয় মদ, ওয়াল আনসাব, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এবং জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা, ওয়াল আজলাম, এবং লটারির মাধ্যমে ভাগ্য গণনা করা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের নিকৃষ্টতম কাজ। নাউজুবিল্লাহ বলেন। কি কি গন্ধ? এক নাম্বার মদ, এক নাম্বার কি, দুই নাম্বার জুয়া, দুই নাম্বার কি, তিন নাম্বার প্রতিমা, ওই যে মূর্তি যা আমাদের দেশে রাস্তায় রাস্তায় বিভিন্ন চত্বরে চত্বরে
বিগত 16 বছর যাবৎ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা হয়েছিল, ঠিক কিনা? এটা কি মূর্তি, এগুলো কি মূর্তি। 3 নাম্বার ওয়াল আজলাম, এবং লটারির মাধ্যমে ভাগ্য গণনা করা। রিজিসুম মিন আমালিশ শাইতান, আল্লাহ পাক বললেন এই 4টা হলো শয়তানের নিকৃষ্টতম কাজ। ফাজতানিবুহু, সুতরাং তোমরা পরিপূর্ণভাবে এর থেকে বিরত থাকো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের শেষের দিকে তাকালে দেখা যায় আল্লাহ বলছেন ফাজতানিবুহু, পরিপূর্ণভাবে বিরত থাকো। তার মানে বোঝা যায় আগে পরিপূর্ণভাবে বিরত ছিল। কথা বলেন ছিল। এর আগেও এই মদ নিষিদ্ধের ব্যাপারে আরো 2 বার আয়াত নাজিল হয়েছে, যার কারণে এবার এটাকে একদম চূড়ান্তভাবে নিষিদ্ধ করা হয়েছে। এজন্য এবার বলা হলো একদম চূড়ান্ত নিষিদ্ধ, এটা থেকে একেবারে বিরত হয়ে যাও। আগের 2 বারের ঘটনা আপনাদেরকে শোনায়। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মদকে আল্লাহ তাআলা 3 ধাপে নিষিদ্ধ করেছেন। কয় ধাপে? সবাই বলতে হবে কয় ধাপে? 3 ধাপে। প্রথমবার যখন বিশ্বনবী মক্কা থেকে হিজরত করে মদিনায় এলেন, মদিনায় এসে তিনি দেখতে পেলেন মদিনার লোকেরা মদ তৈরি করতেছে এবং মদ পান করতেছে। পাশাপাশি তারা জুয়া খেলে সেখান থেকে উপার্জিত সম্পদগুলোকে তারা নিজেদের পরিবারের কাজে ব্যয় করতেছে। রাসূলুল্লাহ যখন এলো, মদিনার লোকেরা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর মদ জুয়া সম্পর্কে আমাদেরকে একটু বলেন, মদ জুয়াটা আসলে কি? তখন প্রথমবার মদ নিষিদ্ধের আয়াত নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। কার কথা? চিল্লায় বলেন কার কথা? আল্লাহ পাক বলছেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, লোকেরা আপনাকে মদ জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে বলে দেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এই 2টা জিনিসের ভিতরে মারাত্মক পাপ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, তবে হ্যাঁ এতে কিছু উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, আল্লাহ পাক বললেন তবে উপকারের চাইতে ক্ষতির মাত্রাটাই বেশি। তার মানে প্রথম ধাপে তারা জিজ্ঞাসা করলো মদ জুয়া সম্পর্কে, আল্লাহ পাক বললেন কুল ফীহিমা ইসমুন কাবীর, এটা মহা পাপ আছে এটাতে, তবে ওয়া মানাফিউ লিন-নাস, কিছু কিছু মানুষের উপকারও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে উপকারের চাইতে ক্ষতিটাই বেশি। তখন কিছু কিছু সাহাবী চিন্তা করলেন, যেহেতু মদের ভেতরে কোনো উপকার নাই এবং উপকারের চাইতে ক্ষতিটাই বেশি, সুতরাং এটা থেকে আমরা বিরত থাকি। কিছু সংখ্যক লোক মদ জুয়া থেকে ফিরে আসলো, কিন্তু অধিকাংশ এখনো ফিরে আসলো না, কারণ আল্লাহ তো মদ জুয়াকে নিষিদ্ধ করেন নাই। আল্লাহ বলছেন এটাতে পাপ আছে, তবে কিছু উপকারও আছে, কিন্তু উপকারের চাইতে ক্ষতিটাই বেশি। যেহেতু কিছু ক্ষতিও আছে উপকারও আছে, তাহলে আমরা এটা চালায়া যাই। কিছু কিছু লোক এখনো মদের সাথে সম্পৃক্ত, জুয়ার সাথে সম্পর্ক আছে। এমত অবস্থায় আমার বন্ধুগণ, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। আরেকজন সাহাবী তার বাড়িতে কিছু সাহাবীদেরকে দাওয়াত দিলেন। দ্বিতীয়বার যখন মদ হারাম হচ্ছে, নিষিদ্ধ হচ্ছে, দ্বিতীয় দফে যখন নিষিদ্ধ হলো, তার আগে একজন সাহাবী তার বাড়িতে অন্যান্য সাহাবীদেরকে দাওয়াত দিলেন। সাহাবীরা এলো, খাবারের পরে আমার দেশে যেমন বিভিন্ন কোমল পানি দেওয়া হয়, যেমন স্প্রাইট, 7 আপ, আরো কত কি হাবিজাবি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলো সবগুলাই ইসরায়েলের পণ্য, এগুলোই বেশি চলে। হ্যাঁ, কথা কয় না, ঠিক কিনা? তবে ইদানিং আমাদের বাংলাদেশে একটা পণ্য বাংলাদেশের এই বাজারে ব্যাপক হারে মানুষের মাঝে
আস্থার জায়গা তৈরি করে নিয়েছে, ঠিক কিনা? ওটার নাম কি? না না, মজু। মজু কোনটা? মজু সবচাইতে ভালো মার্কেট পাইছে। এটা আমাদের দেশীয় পণ্য। ওই ইসরায়েলের পণ্য বয়কট করেন যারা আমাদের এখান থেকে আমরা কিনে খাই, এখানকার পয়সা তাদের পকেটে যায়, তা দিয়া সেই ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদের উপরে তারা সেখানে গোলা বারুদ নিক্ষেপ করতেছে আর আমাদের ভাইদেরকে হত্যা করছে। আমরা তাদেরকে সহযোগিতা কি করব? কথা বলেন, করব? ইসরায়েলি সকল প্রকারের পণ্য আমরা বর্জন করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? যে ইসরায়েল আমাদের ভাইদেরকে নির্মমভাবে হত্যা করছে, ছোট্ট ছোট্ট শিশুদেরকে দেখলে কলিজা মানায় না, চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে। আপনি সেই ইসরায়েলের সেই পণ্য কিনলেন, আপনার ভাইকে হত্যার জন্য সহযোগিতা করলেন। আর অন্যদিকে মজু কোম্পানি একটা সিস্টেম করছে, ফিলিস্তিনের মুসলমানদের সহায়তার জন্য এখান থেকে 1% তারা সেখানে দেবে। সুতরাং আপনারা বাংলাদেশে ওই পণ্য গ্রহণ করেন, ইসরায়েলি পণ্য বয়কট করেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়েন আমিন। তো খাবার শেষে আমার দেশে এরকম কোমল পানীয় দেওয়া হয়। তৎকালীন সময় দেওয়া হতো মদ। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বাড়িতে মেহমান হলেন, খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে মদ পরিবেশন হলো, সকলে মদ পান করলেন। ইতিমধ্যে নামাজের আজান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, এখন নামাজ আদায় করতে হবে। একজন সাহাবীকে সামনে ইমামতের জন্য দাঁড় করিয়ে দেওয়া হলো, পেছনে অন্য অন্য সাহাবীরা ইক্তেদা করলেন। যিনি সামনে দাঁড়া নামাজের ইমামতি করতেছেন তিনি কোরআনুল কারীমের সূরা ফাতিহা শেষ করে সূরা কাফিরুন তিলাওয়াত শুরু করলেন। কিন্তু সূরা কাফিরুন তিলাওয়াত করতে গিয়া প্রত্যেকটা আয়াতের শুরুতে লা শব্দ বাদ দিয়ে পড়তে লাগলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। বলেন নাউযুবিল্লাহ। আয়াতটা কি আ'বুদু মা তা'বুদুন না লা আ'বুদু মা তা'বুদুন? লা আ'বুদু মা তা'বুদুন, যার অর্থ হচ্ছে আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। যখন লাটা বাদ পড়ে গেল, অর্থ হলো আমি তার ইবাদত করি, তোমরা যার ইবাদত করো। বলেন নাউযুবিল্লাহ। তার মানে উদ্দেশ্য হয়ে গেল, হে কাফেরেরা, তোমরা যে মূর্তির উপাসনা করতেছো আমরাও সেই মূর্তির উপাসনা করি। বলেন নাউযুবিল্লাহ। এটা কি কারণে হলো? মদ খাওয়ার কারণে নেশা ধরছে। মদ খেলে মানুষ কি হয়ে যায়? মাতাল হয়। মদ খেলে মানুষ কি হয়? আরে কেমন মাতাল হয় তা তো আপনারা অনেকেই জানেন। জানেন না? কথা কয় না কেন? জানেন না? এক লোক মদ পান করছে, মদ খাইয়া এত বেশি পরিমাণ খাইছে, এখন আর তার রাস্তাঘাটও তার কাছে ঠিক মতো চোখে পড়ে না, মনে হয় যে পাহাড় দিয়ে চলতেছে। সামনে আগানো শুরু করলো, কাছাকাছি কিছু দূর যাওয়ার পরে দেখে যে একটা বিদ্যুতের খুঁটি, ও মনে করছে পুলিশ দাঁড়ায় আছে। ওই বিদ্যুতের খুঁটির নিচের দিক দিয়া জড়ায়া ধরে মনে করছে পুলিশের পা ধরছে, ধইরা বলতেছে, স্যার আর খামো না, একটু বেশি খেয়ে ফেলছি স্যার, দয়া করে মাফ করে দেন। ওই কানতে কানতে সেই খুঁটি ধইরা সারা রাত শেষ করে দিছে। সেই মনে করছে পুলিশ তারে এখনো ছাড়ে নাই। আসলে সেই যে নেশা করছে, ওই নেশা তারে ছাড়ে নাই, যার কারণে খাম দেখা বিদ্যুতের খুঁটি দেখে তার কাছে মনে হয়েছে পুলিশ দাঁড়ায় আছে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? মাঝে মধ্যে মদ খায়া কি যে মাতলামি করে, এই করব সেই করব। ইদানিং আমাদের দেশে এরকম মদখোর কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আপনাদের বান্দরবনে তো নাই। আরে না, এখানকার সব আল্লাহর ওলি। বেশি আছে? হাই হাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাহফিল শেষে আমি যেতে পারবো তো নাকি? ভলান্টিয়ার বেশি আছে, অসুবিধা নাই। আরে ভলান্টিয়ার লাগে না, আল্লাহ যদি থাকে তাতেই যথেষ্ট। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? 16 বছরে আমরা ভয় পাই নাই। 16 বছরে আমাদেরকে দমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল। কোরআনের মাহফিলে 100 ভোট জারি করা হয়েছিল। আলেমেরা হক কথা বলার কারণে জেলখানায় বন্দী করা হয়েছিল। এরপরে আলেমদের কণ্ঠরোধ করা যায় নাই, এখনো যাবে না। আমরা আছি, আমরা ছিলাম, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। কোরআনের আলো করে করে চালো, হাদিসের আলো করে করে চালো, শত্রুরা হুঁশিয়ার সাবধান।
আমার বন্ধুগণ, সুতরাং আজকের মদখোর যদি এখানে কেউ থাকেন, আশা করছি আজকের কোরআন যদি বুঝতে পারেন ইনশাআল্লাহ আপনি ছেড়ে দেবেন। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, সাহাবী নামাজে দাঁড়ালেন, দাঁড়ায় মদের নেশার কারণে কোরআন তিলাওয়াতে ভুল করে ফেললেন। এমত অবস্থায় দ্বিতীয় ধাপে এবার মদ নিষিদ্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী ঈমানদারদেরকে শোনায়া দেন, লা তাকরাবুস সালাত, তারা যেন নামাজের নিকটবর্তী না হয়, ওয়া আনতুম সুকারা, যখন তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকে, অর্থাৎ মদ পান করার পরে যখন নেশা এসে যায়, হাত্তা তা'লামু মা তাকুলুন, ততক্ষণ পর্যন্ত তারা যেন নামাজের নিকটে না হয়, যতক্ষণ পর্যন্ত তারা কি বলতেছে নিজেই বুঝতে না পারে, অতক্ষণ পর্যন্ত তারা যেন নামাজের নিকটে না যায়। নিষিদ্ধ করলেন কে? তার মানে নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া, কথা কয় না, নেশাগ্রস্ত অবস্থায় নামাজ পড়া। এবার কিছু কিছু সাহাবী চিন্তা করতেছে, আচ্ছা এইটা খেলে যদি নামাজই পড়া না যায় এটার নেশার কারণে, তাহলে আমরা এটা খাবো না। আরো কিছু সাহাবী মদ পান করা থেকে বিরত হয়ে গেলেন। অনেকে চিন্তা করতেছে নামাজের সময় খেতে নিষেধ করা হয়েছে, তাহলে নামাজের আগে খাবো না। কিছু কিছু পরে খাচ্ছে, কিন্তু নামাজের আগে কি খাওয়া বন্ধ রাখছে। এরপরে এইভাবে কিছুদিন চলতে লাগলো। শেষ যখন ওই যে মদিনার আনসারী সাহাবী দাওয়াত দিলেন, সেই দাওয়াতে গিয়া মদ পান করার পরে তাদের ভেতরে অহংকার কাজ করতেছিল। কেউ বলতেছে আমরা মদিনার আনসারীরাই শ্রেষ্ঠ, ওইদিকে কুরাইশের লোকেরা বলতেছে আমরাই শ্রেষ্ঠ। মারপিট বেঁধে গেল। শেষ পর্যন্ত একজন হাড় মেরে দিল, হাড় এসে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলার নাকের উপরে পড়ছে, নাক ফেটে গেল, নাকের হাড্ডি ভেঙে গেল। এমত অবস্থায় আল্লাহ বলছেন, না, যেটার কারণে মানুষের ভেতরে ঝগড়া ফাসাদ আর মারামারি হয়, ইসলাম সেটাকে কখনো অ্যাকসেপ্ট করে না। এবার চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা মদকে হারাম ঘোষণা করলেন। পড়েন সুবহানাল্লাহ। তৃতীয় ধাপে এবার আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল الأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله أكبر। আমার বন্ধুগণ, এবার চূড়ান্ত ভাবে মদ নিষিদ্ধ হয়ে যাচ্ছে। সাহাবীরা যখন ঝগড়া বেঁধে গেল, একজনের নাক ফেটে গেল, নাকের হাড় ভেঙে গেল, এবার আল্লাহ পাক চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে মুমিনেরা। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এখানে ঈমানদার নয় এমন কে আছেন? হাত তোলেন। ঈমানদার না, ঈমানদার না এখানে এমন কেউ আছেন? সবাই বলতে হবে ঈমানদার নয় এমন কেউ আছেন? তা আপনি ঈমানদার, এই কথা বলতে অসুবিধা আছে? তাহলে আমরা সবাই জোরে বলেন, আমরা সবাই, আমরা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ এবার আমাদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা। এবার ঈমানদার কারা তাদের পরিচয় নেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি পড়েছে লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা যিনি মুখে উচ্চারণ করলেন, অন্তরে যিনি বিশ্বাস করলেন আল্লাহর কোরআনের ভাষায়, রাসূলুল্লাহর হাদিসের ভাষায়, তারে বলা হয় মুমিন। এক কথায় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এক কথায় 7টা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম ঈমান। কয়টা বিষয়? সবাই বলেন কয়টা? 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতার প্রতি বিশ্বাস করতে হবে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস করতে হবে। 4 নাম্বার ওয়া রুসুলিহি, নবীদের প্রতি ঈমান আনয়ন করতে হবে। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করতে হবে। 6 নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। ভালো এবং মন্দ জীবনে যা ঘটে সব আমাদের ভাগ্যের লিখন, ঠিক কি না? আর 7 নাম্বার ওয়াল বা'সি বা'দাল মাউত, একদিন আমরা মরে যাব, পুনরায় আবার যিনি আমাদেরকে জিন্দা করবেন তিনি কে? আরো জোরে বলেন কে? এই 7টা বিষয়ের উপরে দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করার নাম ঈমান। কি গন্ধ? এই 7টা বিষয়ের উপরে আপনাদের সবার বিশ্বাস আছে তো? এবার আল্লাহ আপনাদেরকে বলছেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয়ই মদ, জুয়া এবং প্রতিমা মূর্তি এবং লটারির মাধ্যমে ভাগ্য গণনা করা রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো খালি শয়তানের কাজ নয়, রিজসুন, এগুলো শয়তানের নিকৃষ্টতম কাজ। তাইলে যারা মদ জুয়ার সঙ্গে সম্পৃক্ত, এগুলো কি খালি শয়তান না শয়তানের চাইতেও খারাপ? সবাই বলেন, এগুলো কি খালি শয়তান না শয়তানের চাইতেও খারাপ? কথা আমার না আল্লাহ। শয়তানও এত নিকৃষ্ট কাজ করে না। আল্লাহ কয় এটা শয়তানের ভেতরে নিকৃষ্ট যারা, তারা করে কাজ। সুতরাং আমার বন্ধুগণ, আজ তো আমাদের দেশে মদখোর নাই, আছে? মদখোর খালি আছে যে তা নয়, গত স্বৈরাচারেরা এই দেশে মদের লাইসেন্স দিয়েছিল, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওরা বলেছে 21 বছর বয়স যদি হয়, ও যদি মদ খাওয়ার পারমিশন চায়, প্রকাশ্যে সেই মদ পান করবে, তার লাইসেন্স দেওয়া হবে। আর কোন এলাকায় যদি এই রকম মদখোর 100 জন লাইসেন্সধারী থাকে, ওই এলাকায় মদের বার বসার অনুমতি দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন না? এটা করলো কারা? সরকার। কে করলো? সরকার। জোরে বলেন কে? ওই সরকার চেয়েছিল ইসলামটারে নিভায় দেওয়ার জন্য। ওরা মদের বার বসানোর জন্য, মদ পান করার জন্য তারা লাইসেন্স দিচ্ছে, আর অন্যদিকে কোরআনের মাহফিলগুলোকে তারা 140 জারি করে বন্ধ করে দিয়েছিল, ঠিক কিনা? কোরআনের হক কথা বলার কারণে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দী করেছিল। আপনারা কথাটা একটু আস্তে কইলেন, ঠিকঠাক? আরো আস্তে কোন, ঠিক কিনা? আল্লামা সাইদি কি চুরি করছিল? জানা করছিল? তিনি কি রাজাকার ছিলেন? তাইলে তারা যে মিথ্যা মামলা দিয়া জেলখানায় বন্দী করা হয়েছিল, তাদের উদ্দেশ্য কি ছিল জানেন? ওদের মূল উদ্দেশ্য ইসলামকে নিভায়া দেওয়া, ঠিক কিনা? ওরা মনে করেছিল সাইদিকে যদি গ্রেফতার করা হয় আর সাইদিকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, মনে হয় আর তাফসীর মাহফিল এই দেশে হবে না, জনগণ কোরআনের দিকে আর আসবে না। ওরা তো জানে না, এক দরজা যদি বন্ধ হয়, আল্লাহ ইসলামের জন্য হাজারো দরজা খুলে দেয়, ঠিক কিনা? সাইদিকে গ্রেফতার করার পরে বাংলাদেশে তৈরি হয়েছে মিজানুর রহমান আল আজহারি। আল্লামা সাইদির প্যারেড ময়দানে 15 লক্ষ মানুষ হয়েছিল ইতিপূর্বে, আর এখন আমাদের মিজানুর রহমান আজহারি কথা কয় 25 লক্ষ মানুষ হয়, ঠিক কিনা?
ইসলামের গণজোয়ার তারা বন্ধ করতে পারে? আরো জোরে বলেন পারে? ওরা ইসলামকে নিভায় দিতে চেয়েছিল, ইসলাম কি নিভে গেল না আলোকিত হলো? আরো জোরে বলেন নিভলো না আলোকিত হলো? ওরা মদের বার বসাতে চাইলো, আর এমন এক সময় আসলো এখন প্রতি পাড়া মহল্লায় কোরআনের মাহফিল চলে, ঠিক কিনা? সুতরাং ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলামই থাকবে, ইসলাম নিভায় দেওয়ার ক্ষমতা কারো নাই। যারা নিভায় দিতে চায় তারাই নিভে যাবে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ওরা মদের বার বসাতে চাইলো, পারে নাই, ঠিক কিনা? ইসলামকে তারা নিষিদ্ধ করতে চাইলো, কিন্তু ইসলাম নিষিদ্ধ হয়, নিষিদ্ধ করে এখন নিজেরাই নিষিদ্ধ। এখন ওদের নামই মানুষ নিতে চায় না, ওদের নাম শুনলেই মানুষ থুতু নিক্ষেপ করে, ঠিক কিনা? লোকজন বলে, উনি কয় আমি খুব কাছাকাছি আছি, শর্ট করে ঢুকে যাব। লোকজন কয় পট করে ধরে জায়গা মতো তোমাকে টানায়া দেওয়া হবে, ঠিক কিনা? সুতরাং মানুষের কাছে ঘৃণিত হয়েছে ওই ফেরাউন নমরুদের মতো। আমার মনে হয় এখন যদি কারো যদি মেয়ে হয়, আর যদি তার মেয়ের নাম যদি বলা হয় মেয়ের নামটা হাসিনা রাখো, আমার মনে হয় রাখবে না। ওবায়দুল কাদের রাখো, রাখবে না, ঠিক কিনা? কতক্ষণ না কেন রাখবে? পলক রাখবে, আরো কতগুলো আছে না, ইনু রাখবে, কারণ এগুলো এখন ঘৃণিত হয়ে গেছে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নামের অর্থ ভালো ছিল, কর্ম খারাপ হওয়ার কারণে এদের নাম পর্যন্ত মানুষের কাছে অপছন্দনীয় হয়েছে, ঠিক কিনা? ফেরাউন নমরুদের নাম আপনার ছেলের নামে রাখবেন? কতক্ষণ না কেন রাখবেন? আপনারে 1 লাখ টাকা দেওয়া হবে, আপনার ছেলের নাম ফেরাউন রাখেন, নমরুদ রাখেন। ওনার তো একখান ছেলে হয়েছিল, উনি খুব গর্ব করে মিডিয়ার সামনে এসে কয় আমার একটা ছেলে হয়েছিল। একজন আমারে জিজ্ঞাসা করছে, শুনছে তোমার নাকি একটা ছেলে হয়েছে? কয় হ্যাঁ হয়েছে তো। কয় যে ছেলের কি নাম রাখছো? কয় আমি বলছি ওর নাম রাখছি জয়। কয় ও তো এক নমরুদ পয়দা হওয়া। খুব খুশি হয়েছে, ওনার ছেলের নমরুদ কইছে। নমরুদ কি ভালো মানুষের নাম? কতক্ষণ না কেন? নমরুদ কি ভালো মানুষের নাম? নমরুদ ওই ব্যক্তি যারে আল্লাহ আসমান থেকে গজব দিয়া একটা ল্যাংড়া মশা দিয়া দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক কিনা? এই জন্য নমরুদের পরিবারকে আল্লাহ এই দেশ থেকে বিতাড়িত করেছেন, ওদের পায়ের তলায় মাটিও ছিল না, ঠিক কিনা? এই জন্য মনে রাখতে হবে, ইসলামকে যারা নিভায় দিতে চায় নমরুদ আর ফেরাউনের মতো তারাই নিভে যায়। আর ইসলামের পক্ষে যারা থাকে ওদেরকে নিভায় দিতে চাইলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের মতো তারা আরো ব্যাপক আকারে আলোকিত হতে থাকে, ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, ওরা চেয়েছিল মদের বার বসাবে, এই দেশের জনগণকে মদখোর বানাবে, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলনের কর্মীরা এরপরে থেমে থাকিনি, আলেমরা থেমে থাকিনি। জনতার মাঝে কোরআনের হকের দাওয়াত দেওয়ার কারণে বহু জাতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছিল, ঠিক কিনা? পড়েন আলহামদুলিল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, এই দেশে মদের যে আসর বসানোর চেষ্টা করা হয়েছিল, বা এখনো যে মদের কারবার চলে, গত কয়েকদিন আগে গেল বর্ষবরণ, নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, হ্যাপি নিউ ইয়ার, ঠিক কিনা? এই নিউ ইয়ার বরণ করার জন্য আপনাদের বান্দরবন থেকে তো ছেলেপেলেরা কক্সবাজার যায় নাই, হ্যাঁ? তো নতুন বছরের বরণ করার জন্য কক্সবাজার যাওয়া লাগবে কে? সেখানে কি? সেখানে মদের আসর বসে না, সেখানে গানের আয়োজন হয়। মনে রাখতে হবে, যেগুলো সেখানে চলে এগুলো কিয়ামতের আলামত চলছে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশুরিবাতিল খুমুর, কিয়ামতের আগে মদ ব্যাপক আকারে মানুষের মাঝে ছড়িয়ে পড়বে, মদখোর বেড়ে যাবে, প্রকাশ্যে মদ পান করা হবে। এখন আপনাদের দেশে মনে হয় প্রকাশ্যে মদ পান হয় না, হয় না? আরে আপনাদের দোকানে দোকানে আছে মদের বোতল, আপনারা বলবেন কি কোন হুজুর? আছে, টাইগার, স্প্রিট, গিয়ার, বুলডোজার, তারপরে বিদ্যুৎ, পাওয়ার, আর কিছু আছে, হ্যাঁ, গুরু, আর কি? হ্যাঁ, না না ওইটা না,
এই যে এগুলো মাশরুম, তারপরে বিয়ার, এরপরে রেড ব্লু আছে না, এগুলো সব মদ। এগুলো সব কি? এটার গায়ে লেখা আছে অ্যালকোহল, এখানে আছে অ্যালকোহল মানিয়ে মদ। এখন চায়ের দোকানে বৈশা মসজিদের ইমাম সাহেব, মসজিদের সভাপতি, সেক্রেটারি সবাই মিলে একসাথে ওনারা স্পিরিট খায়, তার মানে মদ এখন প্রকাশ্যে চলছে। রাসূলুল্লাহ বলেছেন, আমার পাশে মাওলানা সাহেবরা আছে, অশরিবাতিল খুমর, নবীজি বলেছেন, তিরমিজির বর্ণনা, কিয়ামতের আগে প্রকাশ্যে মদ পান বেড়ে যাবে। মাওলানা সাহেব কয় পাওয়ার আছে নি? হুজুর কি খাবেন? চা খান? না না চা খাবো না, একটু আগে খাইছি। কি খাবেন? ঠান্ডা খান। পাওয়ার আছে নি রে? পাওয়ার লাগবে ওনার, পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মদ, এগুলো কি? জোরে বলেন না কেন? এগুলো কি? এগুলোতে যারা অভ্যস্ত হয়েছেন, রাসূলুল্লাহর হাদিস বলছে তারা জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিন খামরিন, যারা মদে অভ্যস্ত তারা জান্নাতে যাবে। সকালেও তিনি স্প্রিট খান, বিকালে তিনি টাইগার খান, তারপরে রাত্রিবেলা তিনি পাওয়ার খেয়ে ঘুমান, কাম যা করতেছেন সব মদের সাথেই চলছে। জান্নাত আপনার জন্য হারাম হয়ে গেছে, ঠিক কিনা? এখন দোকানদার বলবে, হুজুর তাইলে আমি তো খাই না। হ্যাঁ, আমি তো খাই না। গতকাল এক নেতা বলতেছে আলেমদেরকে আর মদের ব্যবসায়ীর সঙ্গে তুলনা করছে। ইসলামের গণজোয়ার দেখে কিছু কিছু লোকের মাথা খারাপ হয়ে গেছে এখন, ঠিক কিনা? 16 বছর আমাদের সঙ্গেই ছিল, কোরআনের মাহফিল আমাদের ডান বামে বসে থাকতো, আর বলতো, হুজুর মিথ্যা মামলায় শেষ হয়ে গেলাম, একটু দয়া করে একটু আমাদের জন্য কিছু বললেন। আমরা যখন বলতাম আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হোক, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, বন্ধুরা আমাদের ডানে বামে বসে ঠিক বলে উঠে স্লোগান দিত। একই কথা এখনো বলি, এখন আমাদের বন্ধুরা আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। খালি মুদ্রার এই পিঠটা উল্টে ওই পিঠ হইছে। ঘটনা কিন্তু আগেরটাই চলছে, ঘটনা কিন্তু কি আগেরটাই চলছে। বন্ধু, তোমার কেন এত জ্বালা, এত জ্বলে কে? আমরা তো কোরআনের কথা বলি, তোমার গায়ে লাগে কে? উনি উদাহরণ দিচ্ছেন, এক নেতা বক্তব্য আমি দেখেছি, আপনারা ইতিমধ্যে অনেকেই দেখেছেন। উনি বলছেন যে এই দেশের ধর্ম ব্যবসায়ীরা ধর্ম ব্যবসা করে খায়। এই কথাটা মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে বলেছিলেন তিনি। আর তিনি বললেন এই দেশের মদ ব্যবসায়ীরা মদ বিক্রি করে কিন্তু নিজে খায় না, তার মানে মদ ব্যবসায়ী ভালো আছে, এই দেশের আলেমরা এর চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই কথাগুলো তৎকালীন জালেমেরা বলেছিল, কথা কয় না? এই কথাগুলো তৎকালীন জালেমেরা বলেছিল। ওই জালেমেরা যাওয়ার পরে নব্য কিছু জাহেল তৈরি হয়েছে, ওরাও আলেমদেরকে ওই জালেমদের মতোই ভাষা ব্যবহার করছে, ঠিক কিনা? ওনাদেরকে বলবো, বন্ধু তুমি তো আমার বন্ধু ছিলে, 16 বছর তুমি আর আমি কাঁধে কাঁধ মিলায় কাজ করছি, এত তাড়াতাড়ি কেন আমি তোমার শত্রু হয়ে গেলাম? তোমার বিরুদ্ধে তো আমি কথা বলি নাই, আমি তো তোমার বিরুদ্ধে কথা বলছি না, আমি তো তোমার কোরআনের দিকে ডাকতেছি। এই ডাক তো ওই 16 বছরও ছিল, তখন তো আমার পাশে বসে বাহ বাহ বলে স্লোগান দিয়েছিলে, এখন কেন আমারে মৌলবাদ বলতেছ? তোমরাও তো তাদের নীতি অবলম্বন করতেছ। ওই মৌলবাদ বলার কারণে আল্লামা সাঈদী বলেছিলেন, কথায় কথায় মৌলবাদ বলো, মূলে আছে 12 কোটি, মূলে বসে এমন এক ঝাঁকুনি দেওয়া হবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ইতিহাস সাক্ষী, যারা মৌলবাদ বলে আমাদেরকে গালি দিয়েছিল ওরা এখন মামুর বাড়িতে গিয়ে পড়ছে, ঠিক কিনা? তোমাদেরকে আমরা চাই না তোমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাও, এটা আমরা চাই না বন্ধু। আমরা চাই তোমরা জনগণের সাথে ছিলে, আমাদের সাথে ছিলে, এখন আগামীর ইসলামের বিজয়েও তোমরা আমাদের সঙ্গেই থাকবে, ঠিক কিনা? জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, আউল ফাউল কথা বইলা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, এমন অবস্থা হবে ওরা তো পালানোর সময় পাইছে, হয়তো তোমরা পথ খুঁজে পাবা না, ঠিক কিনা? সুতরাং বন্ধু, তোমারে ভালোবাসি আল্লাহর জন্য, তোমাকে ভালোবাসি ইসলামের জন্য, তোমাকে ডাকি কোরআনের পথে। তুমি বিশ্বাস করো আজ না হয় কাল কোরআনের বিজয় হবেই হবে।
জোরে বলেন ইনশাআল্লাহ। এখন তো ইসলামের বিজয়ের এক ধাপ আমরা এগিয়ে গিয়েছি, ঠিক কিনা? চতুর্দিকে এখন লোকজন বলতেছে 54 বছর যাদেরকে দেখছি আর তাদেরকে দেখতে চাই না। তো সুতরাং বন্ধু, লোকজন যদি তোমারে না চায়, তোমার নাসা কুদে দিয়ে কি তুমি কি জায়গা মতো যেতে পারবা? তো তাহলে তুমিও আমাদের সঙ্গে আসো, হাতে হাত মিলাও, হাতটা শক্ত করো, তুমিও কোরআনের রশিকে আঁকড়িয়ে ধরো, আল্লাহর রশিকে আঁকড়িয়ে ধরো, মজবুত ভাবে সামনে এগিয়ে যাব। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর স্বপ্নের বাংলাদেশ। তোমরাও তো দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাও, আমরাও তো তাই চাই। তাহলে তো চাওয়াতে কারো কোনো ভেদাভেদ নাই, চাওয়া তো এক। তাইলে মন খারাপ করে লাভ কি? আল্লাহ যারে কবুল করবে সে আগামীতে সরকার হবে। আল্লাহর কবুলের ব্যাপার আছে তো। আচ্ছা কোন তো নাহিদ, আসিফ এরা কি কল্পনা করছিল তারা সরকার হবে? কথা বলেন, কল্পনা করছিল? ওরা আন্দোলন করলো, বৈষম্য বিরোধী আন্দোলন, পড়ালেখা করে যোগ্যতা অর্জন করলাম, চাকরি সরকার আমাদেরকে দেবে না, কারে দিবে? এই জন্য তারা মিছিল করতেছিল, আমরা আমাদের চাকরি চাই, আমরা চাকরি চাই। উনি বললেন যে আমি কি মুক্তিযোদ্ধার নাতিপুতিরে বাদ দিয়ে রাজাকারের বাচ্চাদেরকে চাকরি দেব? ছেলেবেলেরা কয় চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। এখন যেই রাজাকারের স্লোগান দিয়ে আল্লামা সাঈদীকে হত্যা করা হলো, মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হলো, কাদের মোল্লাকে হত্যা করা হলো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে হত্যা করা হলো, মীর কাসেম আলীকে হত্যা করা হলো, সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হলো। যেই রাজাকারের অপবাদ দিয়ে গোটা বাংলাদেশে একসাথে স্লোগান উঠলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা? ওই রাজাকার আর গালি থাকলো না, জনতা ওটাকে নিজের জন্য সম্মানের বুলিতেই নিয়ে নিয়েছিল, ঠিক কিনা? চিন্তা করে দেখছেন আপনারা? আল্লাহ কয় ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কয় ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আমি আল্লাহ কৌশলে ইসলামের বিজয় দেয়। সুবহানাল্লাহ কইলেন না? কেমনে আল্লাহ বানালো? উনি রাজাকার বলে আমাদেরকে, আলেমদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইলেন, কিন্তু গোটা জাতি কয় আমরা তোদের থেকে বিচ্ছিন্ন হলাম, প্রয়োজনে সবাই রাজাকার হয়ে গেল, ঠিক কিনা? এখন ছেলেপেলে স্লোগান দেয় তুমি কে আমি কে, কয় রাজাকার রাজাকার, কয় চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আল্লাহ কয় তোরা চাইলি অধিকার, ওরা বানাইছে তোদেরকে রাজাকার, শেষেরটা কিন্তু আমার কাছে, ঠিক কিনা? আল্লাহ কয় তোরাই হলি আগামী দিনের সরকার। এখন ওরা 16 বছর যাদেরকে যারা মিছিল মিটিং কইরা সরাইতে পারলো না, ওই ছাত্র জনতা যখন হটায় দিল, এখন সবাই খালি ওদেরকে হটানোর জন্য বসে আছে। সুতরাং বন্ধু, ক্ষমতা দেওয়ার মালিককে? ডাক্তার ইউনূস কি চিন্তা করছিল ও প্রধান উপদেষ্টা হবে? ও তো দেশেই ছিল না। ও কয় প্রধানমন্ত্রী, আমার নাম শুনলেই কেন যেন ওর ভিতরে একটা বিরক্তি আসে। উনি আমারে পদ্মা সেতু থেকে সুবাইয়া 3 সুবানি দিয়ে উঠাইতে চায়। আল্লাহ কয় 3 সুবানি দিয়ে উঠাইতে চাই, তাতে কি হয়েছে? এখন তোর সিস্টেম মতো আমি ওই জায়গাতে বসায় দেবো। সুবহানাল্লাহ কয় না কে? সুতরাং আগামীতে কে সরকার হবেন ওটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা? আমার কথা হলো যেই দলই ক্ষমতায় যাক আমাদের কোনো আপত্তি। আচ্ছা কেউ যদি ক্ষমতায় যায়, আমরা কি পারবো তারে ক্ষমতায় না নিয়ে ঠেকায় রাখতে? পারবো আমরা? সুতরাং ক্ষমতায় যান, অসুবিধা নাই, কোরআন দিয়ে পার্লামেন্টে চালান, কোরআন দিয়ে সংসদ ভবন চালান, কোরআন দিয়ে রাষ্ট্র চালান, কোরআন দিয়ে বিচার বিভাগ চালান। বিগত 54 বছরের রাষ্ট্রের স্বাধীনতার পরে যা হয় নাই, 5 বছর কোরআন দিয়ে সাজায় দেখেন, রাষ্ট্র ওই 54 বছরকে পেরিয়ে বহু গুণে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, ইসলামকে যারা নিভায় দিতে চায় ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া শুরিবাতিল খুমুর, কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে। এখন তা কমতেছে না বাড়তেছে? আরো জোরে বলেন, কমতেছে না বাড়তেছে? আমার বন্ধুগণ, সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিন খামরিন, জান্নাতে যাবে না তারা মদ পানে অভ্যস্ত যারা। এরপরে আসে, এখন ওই যে বললাম দোকানে দোকানে মদের ব্যবসা চলে। উনি বলবেন হুজুর আমি তো টাইগার, আমি খাই না।
স্পিরিট আমি খাই না, আমি বিক্রি করি, তাইলে কি আমার কি অপরাধ হবে নাকি? আরে অপরাধ খালি আপনার না, মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে আল্লাহর রাসূল লানত করেছে। তিরমিজির বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল খামরি আশারা। রাসূলুল্লাহ বলেছেন, মদের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপরে আল্লাহর লানত। তারা কারা? আসিরিয়াহা। রাসূলুল্লাহ বলেছেন, যেই ব্যক্তি মদ তৈরি করে, অমুতাসিরাহা, যেই ব্যক্তি মদ তৈরি করার জন্য পরামর্শ দেয়, ওয়াশারিবিহা, যিনি মদ পান করেন, ওয়াহামিলিহা, যিনি মদ বহন করেন, ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য মদ বহন করা হয়, ওয়াসাকিয়াহা, যিনি মদ পরিবেশন করেন, ওয়াবাইয়াহা, যিনি মদের ব্যবসা করেন, ওয়াআকিলা সামানিহা, যিনি মদের অর্থ ভোগ করেন, ওয়াল মুশতারিয়া লাহা, যিনি মদ ক্রয় করেন, ওয়াল মুশতারাতা লাহু, যার জন্য মদ ক্রয় করা হয়। এই 10 ব্যক্তির উপরে যিনি লানত দিয়েছেন তিনি কে? নবীজি বলেছেন, এই 10 ব্যক্তির উপরে আল্লাহর লানত। আপনি যদি বলেন, হুজুর আমি তো মদ খাই না, আমি মদ বানাই, রাসূলুল্লাহ বলেছেন, আসিরাহা, যিনি মদ তৈরি করেন তার উপরে আল্লাহর লানত। ওয়া মুতাসিরাহা, যিনি মদ তৈরি করার পরামর্শ দেন তার উপরে আল্লাহর লানত। ওয়াশারিবিহা, যিনি মদ খায় তার উপরে তো লানত আছেই। ওয়াহামিলাহা, যিনি মদ বহন করেন, আপনি আপনার গাড়িতে করে নিয়ে গেছেন আর কি, আপনি কোন আমি কি খাই, টাকা একটু বেশি পাই, এই জন্য সিস্টেম মতো বান্দরবনের ওই যে পাহাড়িয়া পথ দিয়ে আমি আইনা দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন, যিনি মদ বহন করেন, ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার জন্য বহন করা হয়েছে, উনি বলবেন আমিও খাই না, ওনার জন্য যে নিয়ে আসা হলো, 2 জনের উপরে আল্লাহর লানত। ওয়াসাকিয়াহা, যিনি মদ পরিবেশন করেন, পরিবেশন বুঝেন? বিভিন্ন হোটেল রেস্তোরাঁতে চাকরি করে, বড় বড় হোটেল, নামি দামি হোটেলগুলোতে মদের এই রকম বিশাল বিশাল কারবার চলে। ওনারা ওই গেস্ট যারা হয়, মেহমানদেরকে মদ পরিবেশন করে দেন, নিজে খান না কিন্তু পরিবেশন করেন। যিনি পরিবেশন করেন তার উপরে যিনি লানত দেন তিনি কে? কথা কয় না, তিনি কে? ওয়াবাইয়াহা, ওই যে দোকানদার, যিনি বলেন হুজুর আমি তো মদ খাই না, আল্লাহ রাসূল কোন যিনি মদের ব্যবসা করেন তার উপরে আল্লাহর লানত। ওয়াআকিলা সামানিহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যিনি মদের ব্যবসাও করে না কিন্তু মদ বিক্রি করছে, কইরা পয়সা কড়ি জমাইছে, এই পয়সাগুলো ছেলেমেয়েরা খায়। রাসূলুল্লাহ বলেছেন, ওয়াকিলা সামানিহা, যারা মদের অর্থ ভোগ করে তাদের উপরে আল্লাহর লানত। আপনি ব্যবসা করে যা নিয়ে আসছেন ওইটা ছেলেমেয়েরা খাওয়াইছেন, তাদের উপরে আল্লাহর লানত করতেছে। নাউজুবিল্লাহ বলেন না? ওয়াল মুশতারিয়া লাহা, যিনি মদ ক্রয় করেন, ওয়াল মুশতারাতা লাহু, যার জন্য মদ ক্রয় করা হয়। এই 10 ব্যক্তির উপরে যিনি লানত দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন কে? এবার আসুন, আপনি বলবেন হুজুর আমি তো মদ খাই না, আমি গাঁজা খাই, আছে না এরকম? আমি তো মদ খাই না, আমি ইয়াবা খাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নেশা জাতীয় প্রত্যেক দ্রব্যই হারাম। নেশা জাতীয় প্রত্যেক দ্রব্য কি? আর নেশা জাতীয় প্রত্যেক দ্রব্যই মদ। এখন ইয়াবা খাইলে নেশা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গাঁজাতে নেশা আছে না নাই? ঢাকা শহরে কিছু ছেলেপেলে দেখি, এরা অধিকাংশ হলো টোকায়, কিন্তু হাতের ভেতরে একটা পোলটা থাকে, পোলটার ভেতরে জুতার ঘাম নিয়ে খাইতেছে, ওইটার নাম দিয়েছে ডেন্ডি, আছে না নাই? এটাও খাওয়ার পরে ওটাও নেশা। এরপরে আরো কিছু নেশা আছে। অনেকে বলবে হুজুর তাইলে সিগারেট কি তার ভেতরে পড়ে? ওটা তো এর চাইতে বেশি পড়ে। কেমনে পড়ে? সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়। ধূমপান কি ঘটায়? সবাই বলেন কি ঘটায়? একই কথা বিষের গায়ে লেখা আছে বিষ পান মৃত্যু ঘটায়। ধূমপান করলেও মৃত্যু হয়, বিষ পানেও মৃত্যু হয়। এখন বিষ পান করাটা হালাল না হারাম? কথা কয় না, হালাল না হারাম? বিষ খায়া কেউ যদি মরে ও কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
এখন সিগারেটের গায়ে যে লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়, সিগারেট খায়া কলিজাটারে যে জ্বালাইয়া ফেলছেন, এতে যদি আপনার মৃত্যু হয়ে যায়, ক্যান্সারে আক্রান্ত হলেন, মৃত্যু হলো ওই ধূমপানের কারণে, ওই বিষক্রিয়ার কারণে, তাহলে আপনি নিজেই আত্মহত্যা করে জাহান্নামী হয়ে গেলেন। তাইলে এবার কোন তো সিগারেট হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? সিগারেট তেমনি হারাম, মদ খাওয়া যেমন হারাম। সিগারেট নয় শুধু, সিগারেট তেমনি হারাম, ইয়াবা খাওয়া যেমন হারাম। সিগারেট তেমনি হারাম, গাঁজা খাওয়া যেমন হারাম। মদ, জুয়া, মদ, ইয়াবা, সিগারেট, গাঁজা, হেরোইন ইত্যাদি যা কিছু আছে এগুলো খাওয়া তেমনি হারাম, পায়খানা খাওয়া যেমন হারাম। পায়খানা খাবেন? কথা কয় না, পায়খানা খাবেন? পায়খানা খাওয়াটা হালাল না হারাম? পায়খানা খাওয়া যেমন হারাম, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, এগুলো সবগুলো তেমনই হারাম। এবার আপনি যদি মনে করেন যে পায়খানা মনে করে খান, জন্মের মতো খান, প্রয়োজনে কয়েকটা টয়লেট আছে পাবলিক টয়লেট, সবগুলোর ওই যে কি বলে টাঙ্কি, টয়লেটের যে টাঙ্কি আছে সেফটি টাঙ্কি সব খুলে দিলাম, ইচ্ছে মতো ডুইবা সুগা খান, ঠিক কিনা? এখন আপনারা কি মদের সাথে সম্পৃক্ত হবেন? সবাই বলেন মদের সাথে সম্পৃক্ত হবেন? মদের সাথে সম্পৃক্ত যারা শয়তানের নিকৃষ্ট কাজ করে তারা। কথা আমার না আল্লাহ? জোরে বলেন কথা আমার না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রিজিসুম মিন আমালিশ শাইতান, এগুলো শয়তানের নিকৃষ্টতম কাজ। সুতরাং ফাজতানিবুহু, আমার বান্দারা তোমরা এই মদ জুয়া থেকে ফিরে আসো, মদ জুয়ার সঙ্গে তোমরা মিশে যেও না, সম্পূর্ণভাবে মদ জুয়া থেকে বিরত হয়ে যাও। কথাটা কে বলেছেন? লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হবে। এরপরেও যদি মদ জুয়ার সাথে থাকেন কি হবে জানেন? তারপরে আয়াত আল্লাহ পাক বলছে ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা عداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ পাক বলছেন ইন্নামা ইউরিদু শাইতান, নিশ্চয় শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মধ্য দিয়ে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করতে। মদ জুয়া যারা খায় ওদের ভেতরে মারামারি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাগাভাগি নিয়া মারামারি, এরপরে ক্ষমতা নিয়া, চেয়ার ধরা নিয়া, তারপরে নেতা হওয়া নিয়া মারামারি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলো ঘটাইতেছে শয়তান। কে ঘটাচ্ছে? আরো জোরে বলেন কে? তাহলে মদ জুয়ার কুফল হলো, মদ জুয়ার কুফল হলো ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির, পরস্পরের মাঝে শত্রুতা সৃষ্টি করা, নিজের বন্ধুটা হয়ে যায় শত্রু। মদ জুয়ার কারণে ওই যে আপনাদের স্মরণ আছে নাকি, এক মেয়ে তার মা বাবা দুইজন পুলিশের অফিসার দুইজনের হত্যা করছিল। ঐশী মেয়েটার নাম কি? সবাই বলেন কি? দেখেন তারে শয়তান কি কাম করছে, মদ জুয়ার মধ্য দিয়ে তার জন্মদাতা পিতা, গর্ভধারণী মা দুইজনই তার কাছে শত্রু হয়ে গেছে। সেই তার মা বাবা দুইজনকে হত্যা করেছে একটা মাত্র কারণ, কারণ তাকে মদ খাওয়াতে বাধা দেয়, এই জন্য সে ইচ্ছাকৃত মা বাবা দুইজনকে হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে এই দেশে দেখবেন সন্ত্রাস যারা, অধিকাংশই মদখোর হয় তারা। কথা কয় না? যারা সন্ত্রাসী করে, মানুষ হত্যা করে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, গুন্ডামি করে, মাস্তানি করে, এগুলো অসংখ্য অগণিত সবগুলাই হলো সব মদখোর। কথা কয় না ঠিক কিনা? আমার কথা যদি বেঠিক হয় তাইলে চুপ থাকবেন, আর যদি ঠিক হয় চিল্লায়া বলবেন আমার কথা ঠিক না বেঠিক। সুতরাং আমার বন্ধুগণ, মদ জুয়া মানুষের ভেতরে কি পাপাচার ঘটায়
তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনালে আপনারা বুঝতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাশরাবিল খামরা ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন। রাসূলুল্লাহ বলেছেন, মদ হলো এমন একটা জিনিস যা পাপাচারের মূল। পাপাচারের মূল কি? মদ। রাসূলুল্লাহ বলছেন, লা তাশরাবিল খামর, খবরদার তোমরা মদ পান করো না, কারণ ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কারণ এটা হলো পাপাচারের মূল। কেমনে পাপাচারের মূল? উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একদম শেষ পর্যায়ে আমি আছি, এই ঘটনা বলেই ইনশাআল্লাহ আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খেলাফতে আদিষ্ট, তিনি তার জনগণের মাঝে বক্তব্য দিতে গিয়ে একদিন তিনি বলছেন, ইমাম নাসাইর বর্ণনা এবং ইমাম আহমদের বর্ণনা এসেছে, হযরত জুহরি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটি বর্ণনা করছেন। তাফসীর ইবনে কাসিরের ভেতরে এই হাদিসটি নিয়ে আসা হয়েছে। ইমাম জুহরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জনগণকে সম্বোধন করে বললেন, হে আমার দেশের জনগণ, খবরদার তোমরা মদ পানে সম্পৃক্ত হবা না, তোমরা মদ পান করা থেকে বিরত থাকো, কারণ মদ হচ্ছে সকল পাপের মূল। মদ সকল পাপের, সুতরাং তোমরা এ থেকে বিরত থাকো। কারণ তোমাদের পূর্বে বনি ইসরাইলের একজন আবেদ ব্যক্তি ছিল, তিনি আলেম না, আবেদ মানে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিল। এই লোকটার অবস্থা ছিল এই, তিনি লোকালয়ে মানুষের মাঝে তেমন একটা থাকতেন না, বেশিরভাগ তিনি একাকী থাকতেন এবং আল্লাহর ইবাদতেই তিনি তার সময় অতিবাহিত করতেন। এই লোকটা আল্লাহর গোলামি করতেছে, ইতিমধ্যে একজন পতিতালয়ের মহিলার নজর পড়ছে, কুদৃষ্টি পড়ছে আল্লাহর ওই ওলির প্রতি। ওই মহিলা পতিতালয়ের ওই ভ্রষ্টা নষ্টা মহিলার মনে মনে খায়ের জাগলো, তিনি এই আল্লাহর ওলি বুজুর্গ মানুষের সঙ্গে জানাতে লিপ্ত হবেন। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মহিলার নজর পড়ে গেল, কি করে তিনি এই বুজুর্গ লোকটাকে কাবু করবেন, একটা পন্দি এটাই ফেললেন। মহিলা তার একজন কর্মচারী ওই আবেদ ব্যক্তির কাছে পাঠায়া দিল। তিনি ওই আবেদ ব্যক্তির কাছে কর্মচারী পাঠায়া বললেন, তারে শোনায়া দাও, জানায়া দাও, আমি তাকে আমার একটা বিষয়ের জন্য সাক্ষী বানাতে চাই, তারে দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসব। কর্মচারী গেল বুজুর্গের কাছে, বুজুর্গের কাছে গিয়া সব ঘটনা বৃত্তান্ত খুলে বললেন। এখন একজন মানুষ আল্লাহওয়ালা মানুষের সাক্ষ্য বানাবে, যার কথা মানুষ বিশ্বাস করবে। এখন একজন মানুষ এমনটা চায়, ওই আল্লাহর ওলি কি তারে নিষেধ করতে পারে নাকি? কথা বল না কেন, নিষেধ করতে পারে? যেমন মাঝে মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনারা জায়গা সম্পদ যখন ক্রয় করেন, সাক্ষী রাখেন না? কথা বল না কেন, সাক্ষী রাখেন না? ছেলে বিবাহ করান, মেয়ে বিয়ে দেন, সাক্ষী লাগে না? এখন আপনি যারে তারে কি সাক্ষী বানান? যার সাক্ষীটা গ্রহণযোগ্য হবে এমন ব্যক্তিদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য আপনারা নির্বাচিত করেন, ঠিক কিনা? কথা বলে না কেন, ঠিক কিনা? এখন ওই মহিলা সাক্ষ্য বানানোর কথা বলে বুজুর্গ ব্যক্তিটারে দাওয়াত দিল তার বাড়িতে। তিনি চিন্তা করলেন, নিশ্চয়ই মহিলা কোনো একটা সমস্যায় পড়ছে, আমার সাক্ষ্য বানাতে চায়, অসুবিধার কি আছে? দাওয়াত মঞ্জুর করলেন, ওই মহিলার বাড়িতে চলে গেলেন। বুজুর্গ লোকটা যখন ঘরের ভেতরে ঢুকল, পেছন দিক দিয়া দরজা বন্ধ করে দেওয়া হলো। বুজুর্গ লোকটারে ড্রয়িং রুমের ভেতরে নিয়ে যাওয়া হলো। বুজুর্গ লোক ভেতরে ঢুকলেন, ওই আবেদ মানুষটা ভেতরে ঢুকে দেখতেই পেলেন সেখানে একটা ছোট্ট শিশু রাখা আছে। ওই শিশুর পাশে একটা কলসির ভেতরে এক কলসি মদ রাখা আছে। ওই পতিতালয়ের মহিলা সেখানে দাঁড়ানো। মহিলাটা ওই বুজুর্গ লোকটারে ডেকে বলল, আল্লাহর কসম দিয়া বলছি, আমি তোমারে সাক্ষী দেওয়ার জন্য ডেকে আনি নাই, বরং এনেছি আজকের রাত তোমার সঙ্গে আমি অতিবাহিত করতে চাই। বলেন নাউযুবিল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। আচ্ছা কোন তো এই বুজুর্গ লোকটা কারে ভয় পায়? সবাই বলতে হবে কারে? এখন এই বুজুর্গ লোকটারে দিয়ে কি জানার কাজ করা যাবে? মহিলা বলল, আমি তোমার সঙ্গে রাত যাপন করতে চাই।
এখন আমার সঙ্গে তোমাকে বেবিচারে লিপ্ত হতে হবে, দরজা জানালা সব বন্ধ, বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বুজুর্গ লোকটা বলল, অসম্ভব, আমি এই কাজ করতে পারি না। মহিলা বলল, তাহলে আরো 2টা কাজ তোমার জন্য খোলা আছে, তাহলে এই ছোট্ট শিশুটারে হত্যা করতে হবে। এখন এই বুজুর্গ লোকটা কি এই ছোট্ট শিশুটারে হত্যা করবে? জোরে বলেন, হত্যা করবে? হত্যার অপরাধ কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যেই ব্যক্তি অন্যায় ভাবে কোনো একজন মানুষকে হত্যা করলো, সে যেন তাম পৃথিবীর সব মানুষকে হত্যা করার গুনাহ করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না? এখন এই বুজুর্গ লোকটা কি হত্যা করবে? বুজুর্গ লোক বলল, অসম্ভব, আমি জানাও করব না, এই শিশুকে হত্যা করব না। মহিলা বলল, তৃতীয় আরেকটা অপশন আছে, তুমি যদি এই 2টা থেকে বাঁচতে চাও তাহলে তোমার মদ পান করতে হবে। তখন ওই বুজুর্গ লোকটা চিন্তা করলো, মানুষ হত্যা করা তো জঘন্য অপরাধ, বেবিচারে লিপ্ত হওয়া এটাও জঘন্য অপরাধ, তাহলে মদ পান করা এর চাইতে ছোট অপরাধ। এই কথা মনে করে বুজুর্গ লোকটা বলছে, ঠিক আছে, তাহলে আমারে মদ দাও। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই আবেদ লোকটা এক পেয়ালা, এক বাটি মদ পান করলো। মদ পান করার পরে এবার ওই মহিলাকে ডেকে বলল, আমাকে আরো দাও। আরো দেওয়া হলো। ওই বুজুর্গ লোকটা আরো মদ পান করলো। একটা সময় সে মাতাল হয়ে গেল। মদ পান করার কারণে তার হুঁশ হারিয়ে গেল। মাতাল হয়ে সামনে থাকা ছোট্ট শিশুটারে হত্যা করলো। এর পাশাপাশি ওই মহিলার সঙ্গে বেবিচারে লিপ্ত হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহ। এজন্য রাসূলুল্লাহ বলছেন, লা তাশরাবিল খামুর, খবরদার তোমরা ওই মদ পান থেকে বিরত থাকো, কারণ এটা সকল পাপের মূল। এখন ওই লোকটা জিনা থেকে বাঁচার জন্য, হত্যা থেকে বাঁচার জন্য পছন্দ করলো কি? কথা বলেন কি? ওই মদ পান কইরা শেষ পর্যন্ত মদ পানের শাস্তি, অপরাধটাও করলো, ছোট্ট শিশুটারে হত্যা করলো, জিনার অপরাধটাও করলো। নাউজুবিল্লাহ বলেন। সুতরাং মদ এত জঘন্য জিনিস যা মানুষের অন্তর থেকে ঈমানকে দুর্বৃত করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান এবং মদ 2টা এক জায়গায় থাকতে পারে না। যখন কারো দেহের ভেতরে মদ ঢুকে যায়, তখন তার দেহ থেকে ঈমান চলে যায়। সুতরাং আমার দেশে যারা মদ পান করেন, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে ফিরে আসেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। এই শয়তান তোমাদেরকে মদ জুয়ার মাধ্যমে শত্রুতা সৃষ্টি করছে। তোমার আপন ভাই তোমার শত্রু হয়ে যাচ্ছে, তোমার মা বাবা তোমার শত্রু হচ্ছে, তোমার বন্ধু তোমার শত্রু হচ্ছে, তুমি সন্ত্রাস হিসেবে তৈরি হচ্ছ শুধুমাত্র মদ জুয়ার ভেতরে ঢোকার কারণে। জুয়া তো আমাদের দেশে নাই, বান্দরবনে আছে। জুয়া খেলার জন্য এখন কোথাও যাওয়া লাগে না, মোবাইলে আছে। নতুন নতুন গেমস বের হয়েছে, গেমস। আয় হায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখুন আমাদের এই যুবকদেরকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামানু সাবিরু ফীহিম আলা দীনিহি কাল কাবিদ আলাল জাম। রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, ঈমানের উপরে ইস্তেকামত থাকাটা এত বেশি কঠিন হবে, জ্বলন্ত কয়লা হাতের ভিতরে মুষ্টিবদ্ধ করে রাখাটা যতটুকু কঠিন হবে, ঈমানের উপরে টিকে থাকা এর চাইতে বেশি কঠিন হবে। সেই দিনটা কি খুব দূরে না আসছে? সবাই বলেন, দূরে না আসছে? ওই যে বললাম না, মদ এখন দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে। ছেলে কান্না করতেছে, বাপ যাচ্ছে বাজারে, ছেলে বলতেছে, আব্বু আমি দোকানে যাব, আমারে কিছু কিনে দিতে হবে। বাপ বলল, ঠিক আছে চলো। যখন কোনোভাবেই তারে মানাতে পারে না, ছেলেকে নিয়ে দোকানে গেল। যাওয়ার পরে বলতেছে, কি খাবা? ছেলে কয় যে আমি একটা গিয়ার খাবো। বাপ কয়, গিয়ার আবার কি? দোকানদারে জিজ্ঞাসা করতেছে, কিরে ভাই তোর দোকানে কি গিয়ার আছে? কয় আছে, ওই যে ফ্রিজে। তো গিয়ারটা কেমন? নিয়ে দেখে যে বাপ রে বাপ, গিয়ার তো জীবনে তো খাইলাম না। জিজ্ঞাসা করতেছে, গিয়ার কত? তো তিনি দাম বলছেন। অবশ্য দাম আমি জানি না, যেহেতু এটার সাথে আমার সম্পর্ক নাই। আমার বন্ধুগণ,
জিজ্ঞাসা করতেছে গিয়ার কত বললো, আচ্ছা তাইলে 2টা দাও। গিয়ার আমার ছেলে খায়, ওইটা কেমন, আমিও খেয়ে দেখি। বাপও খাইলো, ছেলেও খাইলো, মদের আড্ডায় বাপ বেটা 2জন একসাথেই সামিল হইলো, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের আগে সময় আসবে ঈমানের উপরে টিকে থাকা এত কঠিন হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহ কাফিরা। সকালবেলা যেটা মুমিন সন্ধ্যাবেলায় কাফের, সন্ধ্যাবেলায় যেটা মুমিন সকালবেলা কাফের। বাপ বেটা 2জন মদ পান করছে, দেহ থেকে ঈমানটা বেরিয়ে গেল। কথা আমার না রাসূলুল্লাহ? কথা আমার না রাসূলুল্লাহ? এরপরে আসেন জুয়ার ভেতরে ছেলেরা কিভাবে ঢুকছে। ও তো বাপের কাছে এমবি কেনার পয়সা খুঁজতে পারে না, স্কুলে যায় নির্দিষ্ট পয়সা দেয় বাপে, বাকি টাকা কেমনে ইনকাম করবে? তার জুয়া খেলার কিছু বন্ধু আছে, ওরা বলে এই গেমসটা খেল, এটা খেললে টাকা পাবি, ওইটা দিয়া তোর জুয়া খেলবি, পাশাপাশি আরো বন্ধু বান্ধব মিলে আড্ডাও দিতে পারবি। এই জুয়া খেলতে গিয়া সারাদিন খেললো, রাত্রিবেলা ঘুমের ভেতরে কম্বলের নিচে ঢুইকা বলতেছে ফায়ার ফায়ার ফায়ার। মা চিন্তা করছে মনে হয় ঘরের ভিতরে ডাকাত ঢুকছে, নাইলে ছেলে আমার ফায়ারের কথা বলি কে? জিজ্ঞাসা করতেছে আব্বু কিরে কি হয়েছে, ঘরে কি কোনো ডাকাত পড়ছে নাকি? কয় না না মা কিছু না। মা কয় না ঘটনা খারাপ, কোনো একটা কিছু হয়েছে, বল কি করছিস, ফায়ারের কথা কেন বললি? কয় না মা ওই সারাদিন মোবাইলে গেমস খেলছি তো, এখন স্বপ্নের ভিতরে দেখতেছি আমি খেলতেছি, তা আমারই প্রতিপক্ষ আক্রমণ করতেছে, তাই আমি আমার সহযোদ্ধাকে বলতেছি ফায়ার কর। হাই হাই, ঘরের ভেতরে ঢুকছে সেই জুয়া। এখন জুয়া খেলার জন্য কোথায় যাওয়ার দরকার নাই, ঘরে ঘরে পকেটে পকেটে জুয়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন বান্দরবনের যুবকরা তো ওই সমস্ত জুয়ার গেমস গুলো খেলে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধু তোমাকে বলছি রিজিসুম মিন আমালি শাইতান, তোমার চাইতে শয়তান বালা, তুমি এর চাইতে খারাপ, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? কারণ শয়তানের নিকৃষ্টতম কাজ হলো জুয়া খেলা। এটা কোনো মুসলমানের কাজ হতে, জোরে বলেন মুসলমানের কাজ হতে, এই জুয়ার মাধ্যমে পরস্পর বন্ধুর মাঝে শত্রুতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জুয়াতে সম্পৃক্ত যারা, মদের সাথে সম্পৃক্ত যারা, তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন এই শয়তান মদ জুয়ার মাধ্যমে তাদের পরস্পরের মাঝে শত্রুতা তৈরি করে দেয়। ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান মদ জুয়ার মাধ্যমে তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা তৈরি করে। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আর তোমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় রাখে। মদ জুয়ার সাথে যারা সম্পৃক্ত, এগুলোর মসজিদে পাওয়া যায়, কথা কয় না? মসজিদে পাওয়া যায়, কোরআনের মাহফিলে পাওয়া যায়। পারলে এরা কোরআনের মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র চালায়, ঠিক কিনা? ওরা মাঝে মধ্যে ইমাম সাহেব মসজিদে মদ জুয়ার বিরুদ্ধে ওয়াজ করলে ইমাম সাহেবের পা ভেঙে দেওয়ার জন্য রাত্রিবেলায় সিস্টেম করে কায়দা কানুন করে রাখে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন যারা মদ জুয়ার সাথে সম্পৃক্ত, ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, শয়তান কৌশল করে তাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায়া দিল। ওয়া আনিস সালাহ, এবং এদেরকে শয়তান মদ জুয়ার মাধ্যমে নামাজ থেকে বিরত করে। সারা রাত শুয়ে শুয়ে ফেসবুক ইউটিউব চালায়, কিন্তু ফজর পড়তে পারে না, ঠিক কিনা? কথা বলেন না কেন, ঠিক কিনা? আজকের মাহফিলের সফলতা হলো এই, যদি ফজরের নামাজ পড়তে পারেন, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন শয়তান মদ জুয়ার মাধ্যমে ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, মানুষদেরকে নামাজ থেকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরায় রাখে। ফাহাল আনতুম মুনতাহুন, আল্লাহ কয় আমার বান্দা এরপরেও কি ফিরে আসবি না? সুতরাং আমরা আর মদ জুয়ার সাথে থাকবো? কথা বলেন, মদ জুয়ার সাথে থাকবো? আমরা মদ জুয়া ছেড়ে দেব, প্রতিমা ছেড়ে দেব, লটারি ধরা থেকে দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যত কথা আমি বলেছি আমাকে সহ আপনাদের প্রত্যেককে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন, আরো জোরে পড়ি আমিন।